আজকে যাচ্ছি আমার নতুন যাকে নায়র থেকে বাসায় নিয়ে আসতে, আর তার জন্যই তো এত সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গিয়েছিলাম। জায়ের বাবার বাড়িতে যাব বলে কথা, আর তাই তো টকটকা মেজেন্টা কালারের অর্গানজার একটা 3 পিস পরে নিলাম। আর আমাকে কেমন লাগছে দেখতে বলুন তো। এই তো সুন্দর করে 3 পিসটা পরে আপনাদের ভাইয়ার আমি কিন্তু রেডি হয়ে গেছি। বাসার বাকি সবাই কিন্তু এখন রেডি হয়ে গেছে, আর এখনো কিন্তু বের হব। সবাই তো এই তো রিক্সা করে যাচ্ছিল, আর আপনাদের ভাইয়ার আমি কিন্তু বাইক দিয়ে যাব। যার বাসায় যাব কিছু না নিলে কি আর হয়, এখানে কিন্তু সবকিছুই নিয়ে যাচ্ছিলাম। আমরা কিন্তু এক একজন ভাগে ভাগে পাঠ করে কিন্তু এক একটা জিনিস নিচ্ছিলাম। আপনাদের ভাইয়ার আমি এই পোটলাটা নিলাম, আর বাকি জিনিসপত্র কিন্তু আমার শ্বশুর ভাসুর শাশুড়ি ওনারাও নিয়েছিল। আর এই তো এখন তো বাইকে করে যাচ্ছি। যার বাসা যেহেতু যেতে 5 মিনিট লাগে, বেশি তো সময়ও লাগে না। আর 5 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর করে বাইক দিয়ে চলে আসলাম আমার যার বাসাতে। আর আজকে তো ছিল শুক্রবার, আর শুক্রবার দুপুরবেলায় কিন্তু নামাজ শেষ করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম যার বাসাতে। আর এখানে দুপুরবেলা খাবার দাবারের অ্যারেঞ্জ করেছিল। আমরা কিন্তু সবাই আমার যার বাসায় যে আজকে খাবার দাবার খেয়েছিলাম। শুধু মজার মজার খাবার পাইলেই হবে না, আর নিজের ওয়েটটাকেও কিন্তু ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু একদমই সুন্দর লাগবে না। আমার এই ওয়েটটাকে সুন্দর রাখার জন্য আমি কিন্তু রেগুলারই এই হার্বাল স্লিমিং টিটা খাই। এই হার্বাল স্লিমিং টিটা কিন্তু মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন কমায়। যারা অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা কিন্তু চাইলে এই স্লিমিং টিটা খেতে পারেন। এটা যেহেতু হার্বাল স্লিমিং টি, এটার কিন্তু কোনো সাইড ইফেক্টও নাই। যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু এই স্লিমিং টিটা খেলে গ্যাসের প্রবলেমটাও দূর হবে। আর আমি এই স্লিমিং টিটা নিয়েছিলাম বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে, আর স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও চাইলে এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। আর বিয়ের পরে প্রথমে যখন নতুন বউ বাবার বাড়িতে আসে, আর পরের বেলায় কিন্তু শ্বশুর বাড়ির সবাইকে এসে বউকে নিয়ে যেতে হয়, আর এটাকেই বলেন নায়র। আর এর জন্যই কিন্তু আজকে আমরা আমাদের শ্বশুর বাড়ি থেকে সবাই আসছিলাম আমার ভাসুরের বউকে নেওয়ার জন্য। আর এখানে কিন্তু এসে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা এখানে দই মিষ্টি সবকিছুই বসে বসে খাচ্ছিলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে কিন্তু আমাদের আবার ফ্রুটস দেওয়া হয়েছে, সেগুলোও কিন্তু বসে বসে খেয়েছিলাম। আর আমাদের যার বাসার কাছাকাছি যেহেতু একটা বট গাছ আছে, এখানে না আসলে কি আর চলে। শুক্রবার যেহেতু হয়েছে আজকে কিন্তু পুরা জায়গাটা অনেক বেশি জমজমাট ছিল। পুরা বট গাছ ভর্তি কিন্তু এক মেলার মতন হয়ে গেছিল। আর এখানে ফুচকা থেকে শুরু করে আইসক্রিম, হালিম, তারপরে যত রকমের জিনিস আছে সবকিছুই কিন্তু শুক্রবারে এখানে থাকে। আমাদের এই বটতলার এখানে কিন্তু ছোটখাটো একটা মেলার মতনই হয়। শুক্রবার দিনকা অনেক বেশি ভিড় থাকে। আপনাদের ভাইয়ের বাইকে এখানে বসে বসে কিন্তু আমি একটা আবার কোন আইসক্রিমও খাচ্ছিলাম, যেহেতু আজকে যার বাসা থেকে সবকিছু খেয়ে আসছি। ভারী কিছুই খেলাম না, জাস্ট একটা আইসক্রিম খেলাম। আর আইসক্রিম খেয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এখানে থাকার পরে আমরা আবার চলে গিয়েছিলাম একটু গরম গরম চা খাওয়ার জন্য। আপনাদের ভাই আবার আমাকে আজকে একটা গরিবের ক্যাফেতে নিয়ে আসছে। এখানে নাকি সব গরিবরাই চা খায়। আর আজকে আমার জামাইয়ের টাকা নাই দেখে কিন্তু আজকে আমাকে গরিবের ক্যাফেতে চা খাওয়াইতে নিয়ে আসছে। তবে এই গরিবের ক্যাফের চা কিন্তু অনেক বেশি মজা। সবসময় আমি এখানে খেতে আসি চা। এখানে তো একদম মালাই চা পাওয়া যায়, আর সেটাই আপনাদের ভাই আর আমি দুজন বসে বসে খাচ্ছিলাম। এরকম বিকালের ওয়েদারে গরম গরম চা খেতে কিন্তু খুবই মজা। তবে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এখন কিন্তু আমরা বাসায় চলে আসছিলাম। আর এই ছিল আমাদের আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।